দেখে মনে হতে পারে এটি সাধারণ একটি হাতির ভাস্কর্য, কিন্তু আসলে এই ভাস্কর্যটি বিশেষভাবে তৈরি বনরুইয়ের আঁশ ও হাতির দাঁত দিয়ে। চোরাকারবারিদের কাছ থেকে জব্দ করা এ দুটি উপাদান দিয়ে তৈরি 6.5 ফুট উচ্চতার বিশাল এ ভাস্কর্য বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে নাইজেরিয়া। দেশটির রাজধানী আবুজায় অবস্থিত জাতীয় উদ্যানের সদর দফতরে ভাস্কর্যটি উন্মোচন করা হয়। গত কয়েক বছর ধরে চোরাকারবারিদের কাছ থেকে উদ্ধারকৃত 6 টন সামগ্রী দিয়ে এ ভাস্কর্য বানানো হয়েছে। বিশাল এ ভাস্কর্যটিকে চোরাচালানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সফলতা হিসেবে দেখছে কর্তৃপক্ষ। বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদ রক্ষায় আন্তর্জাতিক বাণিজ্য কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নাইজেরিয়া। তবুও আইন প্রয়োগকারী সংস্থা ও বন্যজীবন বিশেষজ্ঞদের মতে বন্যপ্রাণীর শরীরের বিভিন্ন অংশ চোরাচালানের হাব হিসেবে পরিচিত দেশটি। নাইজেরিয়ায় গত 3 দশকে চোরাকারবারি, আবাসস্থল নষ্ট ও মানব হাতির সংঘর্ষে হাতির সংখ্যা বহুলাংশে হ্রাস পেয়েছে, যার সংখ্যায় প্রায় 1,500 থেকে কমে 400-র নিচে নেমে এসেছে। এই পরিস্থিতিতে বন্যপ্রাণী রক্ষায় দেশটির পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। কাকুলি আক্তার, সময় সংবাদ।